দেবাদিদেব মহাদেবের জয়। দাঁড়াও কাকি, এ কোনো শিব নয়, এ তো কানাই, আমাদের কানাই। কানাই? আরে রাধামা, এ তুমি কি বলছো? উনি তো মহাদেব নটরাজ, সাক্ষাৎ শম্ভু। কিন্তু উনি কখনো বাল্যরূপ ধারণ করেননি। কাকি, শিব ঠাকুর গোয়ালার রূপ ধারণ করেননি, বরং কানাই শিব ঠাকুরের রূপ ধারণ করেছে। ভালো করে দেখো কাকি, এ তোমাদের আদরের, আমাদের গোয়ালা। না মা, ছোট বয়সে সবাইকে একই রকম দেখতে লাগে, তাই তোমার ভুল হচ্ছে। আরে ইনি তো মহাদেব নটরাজ। গোয়ালা, তুমি তো শুধুমাত্র রূপ ধারণ করেছো, তাও সবাই তোমাকে শিব ঠাকুরের বাল্যরূপ মনে করছে। বালিকে, মনে হচ্ছে তোমার মনের মধ্যে কোনো গোয়ালার রূপ বসে রয়েছে, তাই আমার মধ্যেও তুমি তাকেই দেখতে পাচ্ছ। কিন্তু তোমার একটা ব্যবহারে আমি খুবই খুশি। তুমি যে পূজোর সামগ্রী এনেছো তা আমার উপর অর্পণ করো। গোয়ালা, তুমি চাও আমি তোমাকেই পূজোর সামগ্রী অর্পণ করি। শুধু রূপ বদলালেই তুমি আমার কাছে ভগবান হয়ে যাবে না, তাও ভগবান শিব। যদি মনের ভাব সত্যি হয় তাহলে রূপও সত্যি হয়, কারণ যেটা ভিতরে সেটাই বাইরে। তাহলে বলো বালিকে, তোমার কি চাই? গোয়ালা, যদি তুমি ভগবান শিব হও তাহলে আমিও পার্বতী, আমাকেও পার্বতী করে দাও। এবামস্তু, এমনটাই হবে। কানাই, প্রণাম গুরুদেব। তোমায় তো শিবের সাক্ষাৎ স্বরূপ বলে মনে হচ্ছে। রাধা, তোমারও আজ দেবী পার্বতীর রূপ ধারণ করা উচিত, কারণ তোমাদের দুজনকে শিব পার্বতীর রূপে দেখে এই সংসার ধন্য হয়ে যাবে। যান দেবী, আর অপেক্ষা করবেন না, দেবী পার্বতীর রূপ ধারণ করুন। দুই কল্প ধরেই সাপ নিদ্রায় আছে। এত নিদ্রা এবং বিশ্রামের পর যখন সে জাগবে তখন সম্পূর্ণ সংসারকে বিনষ্ট করে দেবে। আর যা তুমি চাইছো তাও পূর্ণ হয়ে যাবে কংস। এ কি করছো তুমি? আমার মনে হয় তোমার এই অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার সঙ্গে সঙ্গে আমাকেও ডুবিয়ে ছাড়বে। এত লোক পার করে পৃথিবী লোক থেকে এত দূরে তুমি আমাকে এই নারায়ণের ভক্তের সঙ্গে দেখা করাতে এনেছো। নারায়ণের ভক্ত অর্থাৎ? শোনো, মন দিয়ে শোনো এই সাপের আওয়াজ। ওর ভিতর থেকে নারায়ণ নারায়ণ ধ্বনি আসছে। শুনতে পেলে? এই কুটনাগ তো নারায়ণের ধ্যান করছে। নারায়ণ নারায়ণ। মা,
এই আমি কি দেখছি? সত্যি কি ওই পাপী কুটনাগ আমার প্রভুর নারায়ণের নাম জপ করছে? হ্যাঁ দেবর্ষি, আপনি যা দেখছেন সেটাই সত্যি। কুটনাগের অন্তরে নারায়ণেরই নাম আছে। কিন্তু মা, ও তো দেবতাদের শত্রু আর অসুরদের সমর্থক, তাহলে ওর মনের মধ্যে নারায়ণের নাম কি করে? দেবর্ষি, কালকূটের বিষ ধারণ করার পরে কুটনাগ অত্যন্ত শক্তিশালী আর বিষধর হয়ে যায়। অসুরদের মতোই ও জগতে নাগবংশ স্থাপনের জন্য বেরিয়ে পড়ে। সেই সময় ওর পথে যে বাধা দিত ও তার উপর বিষ বর্ষণ করত। দেবর্ষি, তারপরে কালকূট ইন্দ্রলোকে আক্রমণ করে। বাঁচাও, বাঁচাও, বিষের বর্ষা হচ্ছে। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, বাঁচাও। আর এইভাবে ও সম্পূর্ণ পৃথিবীতে নিজের আধিপত্য বিস্তার করে। কে আছো? বাঁচাও। তখন ধরিত্রী মা আর সকল দেবতারা ভগবান বিষ্ণুর কাছে কুটনাগের হাত থেকে রক্ষার অনুরোধ নিয়ে আসেন। হে নারায়ণ, আমাদের সাহায্য করুন। হে নারায়ণ, নিজেকে সম্পূর্ণ সংসারের বিধাতা মনে করে ওই বিষাক্ত নাগ সমগ্র সংসার থেকে জীবনকে বিনষ্ট করতে চায়। প্রভু, এবার আপনি আমাদের রক্ষা করতে পারেন, না হলে এই নাগ সম্পূর্ণ জগৎ সংসারকে গ্রাস করবে। হ্যাঁ প্রভু, এটাই আমাদের প্রার্থনা। এই কুটনাগকে শীঘ্রই বিনাশ করুন প্রভু। হ্যাঁ প্রভু, রক্ষা করুন প্রভু। কুটনাগকে বিনাশ করা সম্ভব ছিল না দেবর্ষি। ওকে বিনাশ করলেই কালকূট বিষ সমগ্র সংসারে ছড়িয়ে পড়ত। তখন ভগবান বিষ্ণু নিজের দৈব অস্ত্রের প্রহারে কুটনাগকে চিরকালের মতো চিরনিদ্রায় মগ্ন করেন এবং পাতালেরও নিচে সুতাল লোকে পাঠিয়ে দেন, যাতে ওর বিষের কোনো রকম কুপ্রভাব ধরিত্রীবাসীদের উপর না পড়ে। দেবর্ষি, কুটনাগের অন্তরে এই কথাটা গেঁথে গেছে যে ও প্রভুর কারণে অজ্ঞান হয়েছে। সেই জন্য এই পরিস্থিতিতেও ও নারায়ণ নামেরই জপ করছে। তোমার কথায় আমি শুধু শুধু এখানে এলাম, কিন্তু এসে যখন পড়েছি তখন নারায়ণের এই ভক্তকে শেষ করে দিয়ে যাব। দাঁড়াও কংস, শুধুমাত্র ভক্তিতেই নয়, বরং প্রতিশোধের জন্যও সবাই শত্রুর নাম জপ করে। মন দিয়ে শোনো কংস, ওর ওই নাম জপে কোনো ভক্তি নয়, ক্রোধ আছে। ও বিষ্ণুর ভক্ত নয়, বরং বিষ্ণুর পরম শত্রু। যুগ যুগ ধরে ঘুমন্ত এই সাপকে কেন বিশ্বাস করব আমি? এ বিষ্ণুর ছলনার কারণেই চিরনিদ্রায় আছে। এ তাহলে কি করে বিষ্ণু ভক্ত হতে পারে? সেটাও ঠিক। যদিও ওই বিষ্ণুর শত্রু হয় তাহলে বিষ্ণুর ওই বালক অবতারকে মারবে, কিন্তু যদি বিষ্ণুর ভক্ত হয় তাহলে ওকে আমি মারব। কিন্তু কল্পকাল ধরে শুয়ে থাকা এই বিষধর সাপকে জাগাবো কি করে? ভগবান আমি, ভগবান কংস, এটা তুমি আমার উপর ছেড়ে দাও। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মোক্ষী মামৃতম। কল্যাণ হোক, কল্যাণ হোক, সবার কল্যাণ হোক। দিদি, আমাদের কানে কি সাক্ষাৎ মহাদেবের মতো লাগছে। আর রাধাকে দেখো একবার, সাক্ষাৎ দেবী পার্বতী যেন। রাধা কৃষ্ণের জুটিকে
আজ একেবারে শিব পার্বতীর জুটি মনে হচ্ছে। একেবারে বিভোর করার মতো মুহূর্ত। নন্দরানী, আপনি ঠিকই বলেছেন। যদি স্বয়ং শিব এবং পার্বতী এখানে থাকতেন, নিজেদের বাল্য স্বরূপ দেখে অত্যন্ত খুশি হতেন। আসন গ্রহণ করো, বসো। হে প্রভু, আমি তো অজন্মা, তাই নিজের বাল্যরূপ কল্পনাও করতে পারি না। কিন্তু আজ আপনাকে আমার এই বাল্যরূপে দেখে আমি অনুভব করছি এ যেন আমারই প্রতিচ্ছবি। ভগবান, আমি কখনোই আপনার বাল্যরূপ দর্শন করিনি, কিন্তু কানাইয়ের রূপে আপনাকে কি সুন্দর লাগছে। সত্য বলেছ দেবী। আর দেবী রাধাও তো তোমারই প্রতিমূর্তি মনে হচ্ছে। আপনারা ওখানে দাঁড়িয়ে কেন? আসুন, শিব পার্বতীকে দর্শন করুন। প্রণাম। প্রণাম। আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি। ধন্য তো আমি হয়েছি আপনার দর্শন পেয়ে, আমার আরাধ্য। মাখনটা তো খুব সুস্বাদু, একদম আমার মায়ের মাখনের মতন। মাখন তো খুবই সুস্বাদু। এখন আমরা ভগবান শিবের আরাধনার পর পরম মন ভাবন, পরম পুণ্য ফলদায়ী ভগবান শিবের কাহিনী শুনব। দেবাদিদেব মহাদেব এই জগতের আদি স্বরূপ। কল্যাণকারী হওয়ার জন্য তাকে শিব বলা হয়। ভগবান শিব সঙ্গীত এবং যোগের প্রণেতা। তিনি আনন্দ এবং ভক্তির সাগর। সৌম্য এবং রৌদ্র রূপ দুটিকেই সহজে নির্বাহ করেন। উনি গৃহস্থ এবং বৈরাগী দুটি ধর্মই নির্বাহ করেন। তিনি প্রেমিকও বটে, আবার স্বামীও বটে। शिव बनकर कान्हा साक्षात लगे शंकर कान्हा। गर्गाचार्य गुरु कथा सुनावे, त्याग प्रेम शिव का दर्शावे। धन्य हो बाल गोपाल बिहारी, रचते हो लीला प्यारी प्यारी। এসব কি করছো তুমি? কোনো অনর্থ না ঘটে যায়। সংসারের কোনো নাগই স্পন্দন ছাড়া জাগে না, কারণ ওরা একমাত্র স্পন্দন গ্রহণ করতে পারে। সে যে কালকুটকে জাগানোর দুঃসাহস দেখিয়েছে? কার নিজের মৃত্যু প্রিয়? আমি এক্ষুনি কালকুট বিষের দ্বারা তাকে শেষ করে দেব।
পৃথিবী লোক থেকে এত দূরে সুতাল লোকে আমি কালকুট বিষকে পান করার জন্য আসেনি কুটনাগ। তোমার এই বিষকে ওই বিষ্ণুর জন্য বাঁচিয়ে রাখো, যদিও তোমার শত্রু হয় তাহলে। হ্যাঁ, সে আমার শত্রু। মিত্র কুটনাগ, ওই বিষ্ণু আমারও শত্রু, আর শত্রুর শত্রু তো মিত্র হয়। তাই ভগবান কংস তোমার দিকে মিত্রতার হাত বাড়িয়ে দিচ্ছে। কি এত ভাবছো কুটনাগ? যদি তুমি আমার মিত্রতা গ্রহণ করো তাহলে যুদ্ধ ছাড়ো আর বিষ্ণুকে বিনাশ করতে আমাকে সহায়তা করো। कथा सुने प्रभु कृष्ण मुरारी, क्या है शिव शंभु त्रिपुरारी। बाल रूप शिव बनकर कान्हा, साक्षात लगे शंकर कान्हा। गर्गाचार्य गुरु कथा सुनावे, त्याग प्रेम शिव का दर्शावे। धन्य हो बाल गोपाल बिहारी, रचते हो लीला प्यारी प्यारी। আর এই প্রকারে দেবাদিদেব মহাদেব আর মা পার্বতীর বিবাহ সম্পন্ন হল। গুরুদেব, তারপরে কি হলো? মহাদেব আর পার্বতীর বিবাহের পরবর্তী কাহিনী শোনান না। মহাদেব যেমন অনন্ত এবং অজন্মা, তেমনি তার কাহিনীও অনন্ত। হরি অনন্ত, হরি কথাও অনন্ত। অতএব আজ এই কাহিনী এখানেই সমাপ্ত হল। দেবাদিদেব মহাদেবের জয়। হর হর মহাদেব। হর হর হে ভক্তগণ, ভোলেনাথ চান যে সবাই গোপেশ্বর মন্দিরে গিয়ে ওনার জলাভিষেক করে পুণ্য অর্জন করে। কানাই সত্য বলেছে মিত্র। মহাদেব আমাদের এত বড় বিপদ থেকে উদ্ধার করেছেন, আমাদের অবশ্যই গোপেশ্বর মন্দিরে যাওয়া উচিত। তাহলে আর বিলম্ব কেন? চলুন সবাই মিলে আমরা গোপেশ্বর মন্দিরে যাই। চলুন। চলো। হর হর মহাদেব। চলো গোপেশ্বর মন্দিরে। কংস, আমি তো খুব শীঘ্রই ওকে বিনাশ করতে চাই, কিন্তু ওকে বিনাশের কোনো পথ নেই। একটা পথ আছে, কিন্তু সেটা জানানোর পূর্বে আমার মনে একটা প্রশ্ন আছে। আমি জানি যে ওই বিষ্ণু ছলনা না করে কাউকে বধ করতে পারে না। তাহলে এমন কোন ছলনা আছে যেটা ওই চক্রধারী তোমার সঙ্গে করেছিল? ছলনা? কংস, ওই বিষ্ণু আমায় বিনাশ করতে পারতো না। সেই জন্য আমার উপর নিদ্রাবান প্রয়োগ করলো আর আমাকে গভীর নিদ্রায় নিদ্রিত করলো। কংস, যদি ওই দিন বিষ্ণু আমার উপর নিদ্রাবান না প্রয়োগ করত, তাহলে আজ জগতে নাগ বংশের আধিপত্য থাকতো। ওই বিষ্ণুর চরিত্রই এমন। ও অসুর, দানব আর নাগেদের সবসময় তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। সহায়তা করেছে কেবল ওই শক্তিহীন মানুষদের আর তুচ্ছ দেবতাদের। তুমি আমায় সাহায্য কিভাবে করতে কংস? সে কোন পথ, যে পথে বিষ্ণুর বিনাশ সম্ভব? নিজেকে জগৎপালক বলে দাবি করা ওই বিষ্ণু ধর্মের রক্ষা করার জন্য এক বালক রূপে অবতীর্ণ হয়েছে।
যদি তুমি ওই বালক কানাইকে শেষ করে দিতে পারো, তাহলে বিষ্ণুর অস্তিত্ব এই সংসার থেকে চিরকালের মতো সমাপ্ত হয়ে যাবে। ওই বিষ্ণু ছলনা করে নিদ্রাবান প্রয়োগ করে আমাকে জগতের অধিপতি হওয়া থেকে বঞ্চিত করেছে, কিন্তু এইবার আমি আমার কালকূট বিষের দ্বারা চিরনিদ্রায় পাঠিয়ে দেব। বলো বলো আমায় সেই পরম অবতার এখন কোথায়? ব্রজভূমিতে। দেবাদিদেব মহাদেবের জয়! দেবাদিদেব মহাদেবের জয়! शंकर रूप धरे है कान्हा, शंकर रूप धरे है कान्हा, पार्वती बन साथ है राधा, पार्वती बन साथ है राधा, खड़ी है उत्सव की अति प्यारी, डोली में चली शिव संग गौरी, श्री कृष्ण